আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরা ভালো আছি। তো বন্ধুরা, বানিয়েছি পনিরের একটা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। বানিয়ে দেখবেন এইভাবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পাশে থাকার সঙ্গে সঙ্গে ওয়াচটা করাটাও জরুরি বন্ধুরা। ঝপ করে এসে ভিডিওটা ছাড়তে না ছাড়তে দেখেই সঙ্গে সঙ্গে বলা যে ভিডিও দেখে নিলাম এক্ষুনি মধ্যে, আমি 12 সেকেন্ড 24 সেকেন্ডের ভিডিওটা সবে ছেড়েছি আর 7 মিনিটের ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখে নিলেন। এগুলো সব অন্যায় কথাবার্তা, একদমই ভালো লাগে না। দুঃখ দেবেন না কাউকে, এইভাবে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা এরকম করছেন। ওয়াচ টাইমটার আমার কী অবস্থা। তো বন্ধুরা প্লিজ ওয়াচ করে দেবেন, ছোট্ট ভিডিও। তো আমি তো 14 মিনিট 15 মিনিট 18 মিনিটের ভিডিও পর্যন্ত দেখে ফেলছি। তো বন্ধুরা এরকম করবেন না। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন, ওইভাবে লিখলে নতুন বন্ধু হচ্ছি, পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলাম এত নাম্বার, আমি তাদের পরিবারে যাব না, কারণ আমার অটোমেটিক সাবস্ক্রাইব কেটে নিচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, 200 গ্রাম পনির নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। পনিরগুলো কড়াইয়ে ভেজে নেব। এবারে পনিরগুলোতে এখন কিছুই দিইনি, অল্প লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। লবণ দিয়ে দিলাম অল্প করে, দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে এবার পনির বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মধ্যেই আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা 2টো এলাচি, দারচিনি, অল্প পরিমাণ লবঙ্গ দিয়ে পেঁয়াজ বাটা দিলাম। 2খানা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। 1/2 চামচ দিলাম আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই চামচের 1/2 চামচ করে নিয়েছি। নিয়ে এটাকে আমি পানি দিয়ে গুলে নেব। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা মিক্স করে রাখবো। আদা রসুনের পেস্টটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট করে রেখেছি, একটা টমেটোকে। তো এটাকে আমি এবার দিয়ে কোনো পানি ইউজ করবো না এখন। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না সাইডে তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষাবো। এখানে অল্প করে দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ। মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টক দই নিয়েছি, আমার 4 চামচ মতো আছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাকে আমি পুরো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এটা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পানি, অল্প পরিমাণ পানি, কারণ এটা একদমই গাঢ় গাঢ় হবে। এবং দিয়ে দেবো ভাজা পনিরটা দিয়ে দেবো। বেশি ভাজবেন না পনিরটা, তাহলে শক্ত হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। রেডি হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দেবো। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।